বাহ, তোমার হাতে রান্নাটা যেমন ভালো তেমন তোমার মনটাও। আচ্ছা দাদা, এই নাও তোমার টাকাটা। আর এবার থেকে রোজ তোমার কাছেই কচুরি খেতে আসবো কিন্তু, ঠিক আছে তো? আচ্ছা বেশ। আচ্ছা, এই যে এতগুলো মানুষ আমার দোকানে আসে, যদি একটু কম ডাল দিই, একটু কম তেল ব্যবহার করি, আর দামটাও যদি একটু বাড়িয়ে দিই, তাহলে তো অনেক বেশি টাকা পাবো আর অনেক লাভও হবে আমার। দাদা, আমাকে 4টে কচুরি দাও তো। হ্যাঁ, অবশ্যই। নিতাই, আরো 8 টাকা দিবি। কেন, 20 টাকা তো। না, এখন কচুরি 7 টাকা করে দিয়েছি তো। সে কি, কবে দিয়ে? এই তো কাল থেকে। গিন্নি, কি বুদ্ধিটাই না করেছি, এখন আগের চেয়ে দ্বিগুণ লাভ হচ্ছে। শোনো, বেশি লোভ কিন্তু ভালো নয়। তুমি দাম বাড়িয়েছো সেটা না হয় ঠিক ছিল, কিন্তু কচুরির সাইজটা কেন ছোট করলে? এতে তো লোক ঠকানো হবে। আরে কিছুই হবে না। আসুন আসুন, খেয়ে যান নরম নরম গরম গরম কচুরি। দুটো কচুরি মাত্র 10 টাকা। এই কি রে, কি ব্যাপার তোর? হ্যাঁ, তুই হঠাৎ কচুরির দোকান দিলি কেন রে? ও মা, আমার দোকান দেওয়ার ইচ্ছা হয়েছে তাই দিয়েছি। এতে তোমার অসুবিধা হচ্ছে কেন? তাই বলে আমার দোকানের সামনেই দিবি? দেখ নিতাই, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আজকে শুধুমাত্র নিতাইয়ের জন্যই আমার দোকানে কোনো খরিদ্দার হয়নি। আমার যে কি রাগ হচ্ছে না, সে আর কি বলি। রাগ করে তো কিছুই হবে না। তাছাড়াও তুমি কি জানো কেন আজ তোমার দোকানে লোক নেই? কেন? কারণ লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়। তুমি বেশি লাভের আশায় মানুষের বিশ্বাস হারিয়েছো। শোনো, টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু বিশ্বাস যদি একবার হারাও, সেটা পাওয়া খুবই কঠিন। গিন্নি, আমার আজকে অনেক লস হয়ে গেছে। আমি কি করি বলো তো? এইভাবে চললে তো আমার ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। কি আবার করবে? আগের মতো ভালো কচুরি বানাতে শুরু করো, দামও কমিয়ে দাও, আর যারা দোকানে আসতো তাদের কাছে ক্ষমা চেয়ে নাও। অতিরিক্ত লোভ সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত ক্ষতি ডেকে আনে। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আর এটাও বুঝেছি যে লোভে পাপ, পাপে সর্বনাশ। সততা ও বিশ্বাসই ব্যবসার আসল সম্পদ, আর এটাই আপনারাও মনে রাখবেন।